শ্রীলেখা মিত্র কোনো রাগঢাক করে কথা বলেন না। তিনি স্পষ্ট কথা স্পষ্ট করে বলেন, আর তিনি নিজেকে বামপন্থী বলেন। প্রয়োজনে সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। স্বাভাবিক কারণেই শাসক দলের রোষের মুখে পড়েছেন তিনি। তার দাবি, তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। তার বাড়ির সামনের অংশ পোস্টার ব্যানারে ঘিরে ফেলা হয়েছে। সামাজিকভাবে বয়কট করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু মন্তব্য ও কাজের জন্য তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। এর মধ্যে নিরাপত্তার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী। তিলোত্তমা বিচারের দাবিতে গত 9 আগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী। 1 বছর পরও কেন বিচার পেল না তিলোত্তমার বাবা মা, সেই প্রশ্ন তুলেছিলেন। এক্ষেত্রে কেবল রাজ্যের শাসক নেত্রীকেই নয়, কেন্দ্র সরকারকেও একযোগে বিঁধেছিলেন নেত্রী। প্রশ্ন তুলেছিলেন সিবিআই এর ভূমিকা নিয়ে। শ্রীলেখা বলেছিলেন, বিজেপিকে জিজ্ঞেস করুন যে সিবিআই কি করছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন সিবিআই কি করছে, তার তো জানার কথা। অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন শ্রীলেখা। তাকে বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়েছে। বেহালার সোদপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ে ব্যানার। সমাজ মাধ্যমেও তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।